তাহলে বন্ধুরা আমরা আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পেজ নাম্বার 96 এবিটি এর তার 5, 6, 7 এবং 8-এর দাগে। তো আজকের আমরা করব হচ্ছে 5-এর দাগ থেকে। তাহলে দেখো 5-এর দাগে কি আছে। তাহলে 5-এর দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ থেকে এই অঙ্কটা দিয়েছে। দেখো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। দেখো কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ কত বলেছে। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 এবং 8,652 টাকা বলে দিয়েছে। তাহলে মূলধন এবং বার্ষিক সুদের হার নির্ণয় করতে। তাহলে ধরে নিই আমরা তাহলে মূলধন এবং বার্ষিক সুদ। তাহলে 5-এর দাগে 1। তাহলে মূলধন সমান পি, আর কি বলেছে, সুদের হার। তাহলে হার কত, R%। আর কি বলেছে, সময় কত বলেছে, 2 বছর। তাহলে সময় কত বলেছে, 2 বছর। তাহলে তাহলে আমরা এখান থেকে দেখো সরল সুদ কত বলে দিয়েছি। তাহলে সরল সুদ কত পাবো, PRT, অর্থাৎ P ইন্টু R ইন্টু 2/100 ইকুয়াল টু কত বলে দিয়েছে। সরল সুদের মানটা কত বলেছে দেখো, 8,400। তাহলে এটা ইকুয়াল টু 8,400, এটা হয়ে গেল। এই পরে দেখো আর একটা জিনিস, যেটা হচ্ছে বলেছে চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ কি, তার সূত্রটা কি হবে, P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। n বলতে এখানে কত হবে, আচ্ছা সরি, তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি। ডাইরেক্ট লিখলে এটা হবে P 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার কত আছে এখানে, কত হচ্ছে 2 আছে। এবারে মাইনাস পি, কারণ কি আসলটা কি হয়, মাইনাস হয়ে যায়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় কি হয়, আসলটা মাইনাস হয়ে যায়। তাহলে এটার মান কত আছে, দেওয়া আছে 8,652। তাহলে 8,652 টাকা এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা দেখো, এখান থেকে কমন আসছে কি, পি আসছে, কমন আসছে। পি যদি কমন আসে তাহলে কি পাবো, তাহলে আমরা 1 প্লাস R/100 এটা স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার দিতে পারি আমরা, সমান 8652। তাহলে এবারে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোন সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা দেখো, এটা প্লাস এটা করলে কত হয়ে যাবে, এখানে কত হবে, 2 প্লাস R/100 হয়ে যাবে। আর ইন্টু কত হবে, এটা মাইনাস এটা করলে কি হবে, এটা 1 আর -1 কেটে যাবে, শুধু খালি তখন এটা পড়ে থাকবে R/100। তাহলে ইন্টু R/100 ইকুয়াল টু 8652। এবারে দেখো তাহলে PR/100 ব্র্যাকেট দিলাম 2 প্লাস R/100 ইকুয়াল টু 8652। তাহলে PR/100, তাইলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, বের করতে পারি। তাহলে 2 দিয়ে কাটলে 50। তাহলে PR ইকুয়াল টু কত পাবো, তাহলে 8,400 ইন্টু 50 কত আসবে, তাহলে এখানে আমাদের 42, দেখবে 4টে শূন্য আসবে, 42 এবং 4টে শূন্য, তাহলে 4,20,000। তাহলে এটা হবে। তাহলে PR এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই কত হবে, তাহলে আমরা এটা বাই 100, তাহলে 2 প্লাস R/100 ইকুয়াল টু 8652। তাহলে দেখো এবারে দুটো শূন্য কেটে গেল। তাহলে 2 প্লাস R/100 ইকুয়াল টু কত হবে, তাহলে এটা বাই হয়ে যাবে। তাহলে 8652 বাই 4200। তাহলে R/100 কত হবে, তাহলে 8652 বাই 4200 মাইনাস 2। তাহলে এখান থেকে R/100 সমান কত পাবো, তাহলে এটা করলে কত হবে, 8652 মাইনাস 8400 বাই 4200। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দেখো, নিচে দুটো শূন্য কেটে গেল। তাহলে
আর এর মানটা দেখো এখান থেকে আমরা পাবো, কত পাবো তাহলে 252 বাই, এখান এটা বিয়োগ করলে হবে কত হবে, 252 বাই 40 হবে, 252 বাই 40, সরি 42, 252 বাই 42 হবে। তাহলে 42 কে যদি আমরা কাটি, এটা হবে আর এর মানটা এখান থেকে পাবো আমরা 6%। তাহলে আমরা এখান থেকে আর এর মান কত পেলাম, তাহলে 6%। তাহলে এই আর এর মানটা যদি আমরা এইখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো, তাহলে পি সমান কি, বাই আর এর মান কত পেয়েছি 6, তাহলে কত পাবো 7 6 6 7 42, 4টে শূন্য। তাহলে এটা, তাহলে এটা আমরা কার মান পেলাম, আসলের মান কত পেলাম 70,000, আর সুদের হার পেলাম কত 6%। তাহলে এটা হচ্ছে 5-এর দাগে এক একটার উত্তর। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে যারা তোমরা 2025 সালে যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের জন্য। তাহলে এই হলো 5-এর একের। এবারে আমরা করবো 5-এর দাগে দুয়েরটা। দেখো 5-এর দাগে দুয়েরটা হচ্ছে তোমাদের দিয়েছে আংশিক অংশীদারি কারবার থেকে তোমাদের দিয়েছে 5-এর দাগের দুয়েরটা। 5-এর দাগের দুয়েরটা কি বলেছে দেখো, সাব্বা, দীপক ও পৃথা যথাক্রমে 6,000, 8,000 এবং 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা শুরু করেছে। কয়েক মাস পরে সাব্বা আরো 3,000 টাকা লগ্নি করলো। তাদের লাভ দেওয়া আছে, মোট লাভ, আর পৃথার লাভ্যাংশ দেওয়া আছে। মানে সাব্বা এত টাকা কখন লগ্নি করেছিল, তাহলে ধরে নেবে যে সাব্বা এক্স মাস পরে এত টাকা লগ্নি করেছিল। তা কি লিখবে, সাব্বা সাব্বা এক্স মাস পরে, এক্স মাস পরে কত টাকা, 3,000 টাকা লগ্নি করেছিল। তাহলে সাব্বার মোট মূলধন কত হবে, তাহলে সাব্বার সাব্বার মোট মূলধন কত হবে, তাহলে 6,000 টাকা, কত মাস চলেছে এক্স মাস, তারপরে কত হবে তাহলে 12 মাইনাস এক্স, অর্থাৎ কি 1 বছর সময় 12 মাস হয়, তার অলরেডি এক্স মাস এত টাকা খেটেছে, তারপরে আবার এত মাসে তার কত টাকা হবে, তাহলে আগে ছিল 6 আর এখন দিয়েছে 3, তাহলে কত হবে 9,000। তাহলে এটা হলো, তাহলে 6,000 এক্স প্লাস 12 9 108, 3টে শূন্য, 9,000 এক্স, তাহলে কত হলো, তাহলে এটা মাইনাস কত, তাহলে 3,000 এক্স। তাহলে এটা হয়ে গেল কত, কার, সাব্বার মোট মূলধন। এবারে আমরা বের করব দীপকের মোট মূলধন কত, তাহলে দীপকের মোট মূলধন কত, তাহলে দীপকের মোট মূলধন কত, তাহলে আমরা দীপক দেখো কত টাকা দিয়েছে, দীপক দিয়েছে 8,000 টাকা, তাহলে তার 8,000 ইন্টু 12 মাস কেটেছে, তাহলে 12 8 96, 3টে শূন্য, এত টাকা, এত টাকা। তাহলে আর কি আছে, পৃথা, পৃথার কত, তাহলে পৃথার লভ্যাংশ কত, পৃথা কত বলেছে, তাহলে 9,000, তাহলে 9,000 ইন্টু 12, তাহলে 12 9 108, 3টে শূন্য, এত টাকা। তাহলে অতএব কি বলেছে এখানে, তাহলে এবারে আমরা কি বের করব, সাব্বা, দীপক এবং পৃথার মূলধনের অনুপাত। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত হবে, তাহলে এটা ইস টু, তাহলে 108, এটা ইস টু 108, 3টে শূন্য, এটা হবে। তাহলে কত পাবো, দেখো এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, দেখো শূন্য কমে যাচ্ছে, 3টে শূন্য 3টে শূন্য, দেখো প্রত্যেকটা করে আছে, তাহলে 3x, 3টে শূন্য কমে গেলে 96 আর 108। তাহলে এখান থেকে যদি আমরা আবার 3 কমন নিয়ে নিই, দেখো কত হবে, আচ্ছা 108, 108কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত হবে, 36 হবে। তাহলে 36 মাইনাস এক্স ইস টু, এখানে বা হবে না, এখানে সমান চিহ্ন হবে, এটা কত হবে 32, আর এটা হবে 36, এটা হবে কত 36। তাহলে দেখো এখানে এদের অনুপাত আমরা পেয়ে গেলাম। এবারে দেখো কি বলেছে, পৃথার
লভ্যাংশ কত তাহলে? আচ্ছা, তাদের লাভ হয়েছে কত? 3000 টাকা। তাহলে এটা কি সাব্বা, দীপক আর পৃথা। তাহলে পৃথা লভ্যাংশ কত হবে? তাহলে মুছে দিচ্ছি আমি উপরেরটা। পৃথা লভ্যাংশ কত হবে তাহলে? তাহলে পৃথার লভ্যাংশ কত হবে? পৃথার লভ্যাংশ কত? পৃথার লভ্যাংশ বলতে কত হবে? 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস 36 ইন্টু তাদের কত বলেছে? 3000 টাকা। 32 এটা হবে। এবারে দেখো এটা যোগ করলে কত হবে? এটাকে 36/104 মাইনাস এক্স ইন্টু এটা হবে। এরপরে দেখো এর লভ্যাংশ কত বলে দিয়েছে? এখানে লভ্যাংশ বলে দিয়েছে 1080। তাহলে এটা ইন্টু 1080 হবে। তাহলে অতএব কি হবে? তাহলে অতএব 36/104 মাইনাস এক্স ইন্টু 3000 ইকুয়াল টু 1080। তাহলে দেখো এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে কত হবে? তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো? তাহলে আমরা যদি সরল করি, সরল করলে পাবো 36 ইন্টু 300/108 সমান 104 মাইনাস এক্স। তাহলে এটা আমরা মুছে দিই। তাহলে দেখো এটাকে কাটলে কত হবে? আচ্ছা, 12 3 36, 12 9 108, 3 3 9, আবার 3 দিয়ে কাটলে 100। তাহলে কত পাচ্ছি আমরা? x সমান কত পাচ্ছি? 104 মাইনাস 100 বা x সমান 4। তাহলে আমরা ধরেছিলাম কি যে সাব্বা x মাস পরে 3000 টাকা লগ্নি করেছিল। তাহলে x এর মান পেয়ে গেছি আমরা। তাহলে এর উত্তরটা হবে 4 মাস। তাহলে কত হবে? এর উত্তরটা 4 মাস। তাহলে এটা হয়ে গেল 5-এর দাগে 2। তাহলে এবারে আমরা করবো 6-এর দাগে। তাহলে সমাধান করতে বলেছে x-3/x+3। এটা কিন্তু তোমাদের বইয়ের অঙ্ক, সিলেবাসের অঙ্ক এটা। x-3/x+3 মাইনাস x+3/x-3 ইকুয়াল টু কত দেওয়া আছে? এটা দেওয়া আছে মাইনাস। তাহলে এটাকে ধরে নিই আমরা যে x+3/x-3 ইকুয়াল টু a। যদি আমরা এটাকে a ধরি তাহলে কি হবে দেখো তো এটা। আচ্ছা, এটা মাইনাস ধরো আর এটা করে দাও প্লাস। তাহলে এটা কি হবে? a মাইনাস 1/a প্লাস এটা যখন এপারে আসবে চলে আসবে কত? 6 7 42, 42 আর 6 48। তাহলে 48/7 ইকুয়াল টু আমরা 0 পাবো। তাহলে এবারে আমরা এটাকে যখন সরল করব কত হবে? 7, এখানে নিচে 1/a আছে। তাহলে লসাগু কত হবে? তাহলে 7a হবে। তাহলে 7a ইকুয়াল টু, তাহলে a স্কোয়ার মাইনাস 1/a প্লাস 48/7 ইকুয়াল টু 0। বা তাহলে 7a কে লসাগু করলে কত হবে? তাহলে 7a স্কোয়ার মাইনাস 7 প্লাস 48a সমান 0। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি 7 দিয়ে, তাহলে এখানে আসবে প্লাস 48a মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে দেখো 7 7 কত? 49। তাহলে 49 মানেটা কি হচ্ছে? অর্থাৎ 49 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তখন কিন্তু আমাদের 48 আসবে। তাহলে এটাকে তোমরা সরল করবে। সরল করলে আসবে যে 7, এটা আসবে 7a মাইনাস 1, আরেকটা আসবে হচ্ছে a প্লাস 7 আসবে। তোমরা এটাকে যখন সরল করবে তখন এইটা আসবে। তাহলে 7a মাইনাস 1 ইকুয়াল টু 0, আবার a প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? তাহলে এর মান 1/7 আর এখানে এর মান 7।
সরি এর মান আমরা কত পাবো -7। তাহলে এর মান কত পাবো আমরা -7। তাহলে যদি আমরা এখানে এর মান 1-এর 7 বসাই তাহলে কত হবে? 1-এর 7 একবার বসাই, তাহলে 7x - 21 = x + 3। এবারে 6x = কত? 24, 21, 22, 23, 24 হয়ে যাবে। তাহলে 4। তাহলে x এর মান একটা মান কত পেলাম? 4। তাহলে x এর একটা মান কত পেলাম? 4। এবারে আমরা বসাবো, কি বসাবো? 1-এর 7 বসিয়েছি, এবারে আমরা বসাবো -7। তাহলে -7 বসিয়ে আমরা কত পাবো? -7 যদি বসাই তাহলে কত পাবো? এটা যদি আমরা গুণ করি তাহলে x - 3 = -7x - 21। তাহলে এটাকে যদি আমরা এপারে আনি কত হবে? 8x = 18, -18 হয়ে যাবে। তাহলে x সমান কত হবে? -18/8, বা x সমান হবে কত? যদি আমরা কাটি, 2 দিয়ে কাটি, 2 9 18, 2 4 8, তাহলে -9/4। তাহলে -9/4। তাহলে এটা একটা মান হলো -9/4। তাহলে কত পাবো আমরা? তাহলে এখান থেকে x এর মান 4 আর x এর মান হচ্ছে -9/4। তাহলে এটা হচ্ছে 6 দাগে এক একটা উত্তর। তাহলে এবারে আমরা দেখো মুছে দিচ্ছি, তাহলে এটা 6 দাগে 2, 6 দাগে 2 এরটা দেখো, এটা কিন্তু একটু আলাদা টাইপের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক এটা। যদি a² + bx + c, ax² + bx + c = 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r। তাহলে আমরা ধরে নেব যে একটি হচ্ছে x আর একটি হচ্ছে x আর r। তাহলে এই দুটি বীজের অনুপাত দেওয়া আছে। তাহলে তাহলে দেখো তাদের যোগফল কি হবে? তাহলে x + xr সমান কত হবে? -b/a। এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আবার কি হবে? বীজদ্বয়ের গুণফল কত হবে? এটা হলো বীজদ্বয়ের যোগফল। এবারে বীজদ্বয়ের গুণফল কত হবে? x * xr সমান কত হবে? c/a। তাহলে দেখো x² r সমান c/a, c/a পেয়ে যাচ্ছি। তাহলে এবারে আমরা কি পাবো? তাহলে এখান থেকে যদি আমরা x² সমান c/a আর x = কত পাবো? √c/a r। দেখো এখান থেকে যদি আমরা x কমন নিয়ে নিই, 1 + r পড়ে থাকবে, -b/a পড়ে থাকবে। তাহলে x = -b/a * 1/1 + r, এটা হয়ে যাবে। তাহলে এই x আর এই x এর মান দেখো কি হয়ে গেছে? এটাও x এর মান, এটাও x এর মান, তার মানে কি এটা = এটা। তাহলে অতএব কি লিখতে পারি আমরা? -b/ এটা = √c/a r। দেখো এবারে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে কত হবে? b² a² 1 + r² সমান c/a r, এটা কিন্তু হবে। তাহলে এবারে দেখো কাটছে কি? এখানে একটা a কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না। তাহলে দেখো এখানে প্রমাণ করতে বলেছে কি 1 + r²/r। তাহলে 1 প্লাস, তাহলে কত পড়ে থাকছে? তাহলে b²। এটা যদি উপরে চলে যায় কি হবে? এটা নিচে চলে আসবে, b²/ac। আচ্ছা এখানে দেখো এই আরটা এখানে এলো, চলে এলো, b²/a আর c পড়ে থাকবে, তাহলে b²/ac। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা ছিল। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। এই অঙ্কটা হচ্ছে যারা তোমরা 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি এই অঙ্কটা বারবার কিন্তু এবিটিএ তে আছে। তো এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে এখন আমরা করব 7-এর দাগে। 7-এর দাগে দেখো কি বলেছে। 7-এর দাগে হচ্ছে
যে 1 এবং 2 এরটা আছে সেগুলো হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক, বইতে তোমরা ভালো করে পেয়ে যাবে। সেগুলো হচ্ছে 7 দাগে 1 7 দাগে 1 হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক। এক্স ইকুয়াল টু কত আছে, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এবারে এক্স ইস টু ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে এক্স সমান তাহলে কত হবে, তাহলে ওয়াই সমান 1/x। তাহলে এটা 1 করলে কত হবে দেখো তো, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এবার এক্স ইন্টু ওয়াই এর মান 1 দেওয়া আছে, আমরা এক্স এর মান পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি। তাহলে কি বলেছে দেখো, এবারে যদি আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর মান বের করি কত হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বের করি, তার মানে এটা প্লাস এটা হবে, কত হবে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে কত হবে দেখবে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এটা, তাহলে 7 মাইনাস 3 হবে, নিচে কত হবে 4 হয়ে যাবে। তাহলে এটা কত হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখবে এখানে কি হয়ে যাবে, মাইনাস গুলো কেটে গিয়ে পড়ে থাকবে, দেখবে এটা হবে √7 প্লাস 3 এর হোল স্কোয়ার, আর প্লাস হবে কি হবে √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে যদি তোমরা করো -2ab গুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 20। তাহলে 20/4 সমান 5। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আমরা পেলাম এখান থেকে 5। তাহলে দেখো এবারে প্রমাণ করতে বলেছে, কি বলেছে প্রমাণ করতে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তাহলে প্রমাণটা আমরা যদি এখানে লিখি, এখানে হয়ে যাবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই লিখতে পারি। এটাকে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy আমরা লিখতে পারি। এবারে দেখো এটা কিসের সূত্র, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত 5, তাহলে 5 এর স্কোয়ার কত হবে 25। তাহলে 25 মাইনাস 1, এক্স ইন্টু ওয়াই এর মান কত আছে 1 আছে, এটা কত হবে 25 মাইনাস 3। তাহলে কত হচ্ছে এটা, তাহলে 24/22, অর্থাৎ কি 2 দিয়ে যদি আমরা কাটি 12/11। তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে এটা সমান 12 প্রমাণ করতে তোমাদের দেওয়া ছিল, তো এটা আমরা প্রমাণ করে অলরেডি ফেলেছি। তাহলে দেখো 7 দাগে 2 যেটা আছে এবারে আমরা করবো, এটা করলাম 7 দাগে 1 7 দাগে 2 যে অঙ্কটা আছে সেটা দিয়েছে তোমাদের ভেদ থেকে। ভেদের এই অঙ্কগুলো তোমাদের প্রমাণ করতে কিন্তু আসে, তোমাদের টেস্ট পরীক্ষায়ও এসেছিল, আর তোমাদের মাধ্যমিকেও আসার সম্ভাবনা আছে। কি বলেছে এখানে, এ সমানুপাতিক বি, আবার কি বলেছে বি সমানুপাতিক সি, বি সমানুপাতিক সি। তাহলে এ সমান ধরো বললাম এম বি, আর বি সমান এন সি। বি এর মান এখানে বসিয়ে দিলে এন সি বসিয়ে দিলাম, তাহলে এ সমান এম এন সি আর বি সমান এন সি। তাহলে এবারে দেখো তোমাদের যেটা আছে দেওয়া আছে, প্রমাণ করতে আছে দেওয়া আছে যে এ কিউ বি কিউ প্লাস বি কিউব সি কিউ প্লাস সি কিউব এ কিউব সমানুপাতিক এ বি সি হোল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব। যদি আমরা এখানে এর মান আর বি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে, এটার মান সমানুপাতিক বেরোবে, অর্থাৎ হচ্ছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব বাই এবিসি এ কিউব বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। যদি আমরা এটা করি, এটা যদি আমরা মান বসিয়ে দিই, তাহলে কিন্তু দেখবে লাস্টে
ধ্রুবক বেরোবে, বোঝা গেছে? অর্থাৎ কি, এই এ আর বি গুলো কেটে যাবে, শুধু খালি ধ্রুবক গুলো পড়ে থাকবে, বোঝা গেছে? তাহলে এটা আমি আর করলাম না, তোমরা এটা করে নেবে, কারণ এটা বইয়ের অঙ্ক। তাহলে এবারে আমরা করব কি, 8-এর দাগে। তাহলে 8-এর দাগে দেখো এখানে কি বলেছে। 8-এর দাগে এক একটা দেখো, সোজা অঙ্ক দেখো। 8-এর দাগে কি বলেছে এখানে, এক্স প্লাস ওয়াই জেড সমান, কি বলেছে, এক্স বাই ওয়াই জেড, ওয়াই প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই, কি বলেছে, এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু বলে দিয়েছে। তাহলে প্রমাণ করতে বলেছে, কি বলেছে প্রমাণ করতে, যে প্রত্যেকটির অনুপাত হাফ বা -1 হবে। তাহলে প্রত্যেকটির অনুপাত হাফ বা -1 হবে। তাহলে এটা এটা সমান, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে, কে ধরে নিলাম। তাহলে এক্স সমান কত পাবো আমরা, কে ইন্টু ওয়াই প্লাস জেড। ওয়াই সমান কত পাবো, জেড প্লাস এক্স ইন্টু কে। আর জেড সমান কত পাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু কে। তাহলে এবারে যদি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড করি, তাহলে কত হবে, তাহলে কে দেখবে, এখানে এটা হবে ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2 কে, দেখবে এখানে সবগুলো 2 করে থাকবে, ওয়াই প্লাস জেড। তাহলে এটাকে যদি আমরা এপারে নিয়ে চলে আসি, তাহলে কত হবে, এটা এপারে কত হবে, -2 কে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে যাবে, সমান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা একটা হয়ে যাবে, আর 1 - 2 কে ইকুয়াল টু এটা একটা হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়ে যাবে, 1 - 2 কে ইকুয়াল টু 0 হবে, 2 কে সমান 1 আর কে সমান হাফ। তাহলে একটা মান আমরা পেয়ে গেছি। এবারে দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড লিখতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই এখানে আছে, বসিয়ে দাও। তাহলে জেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে জেড বাই এক্স প্লাস ওয়াই এর মান কত, -জেড। তাহলে কত হলো, জেড জেড কেটে দিলে তাহলে -1। তাহলে এই পেয়ে গেলাম -1 এবং হাফ পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল। প্রমাণ করতে ছিল কি, প্রত্যেকটি অনুপাতের মান হাফ অথবা -1 হবে। তাহলে আমরা দুটোই অলরেডি বের করে দিয়েছি। তাহলে এবারে আমরা করবো কি, 8-এর দাগে দুয়েরটা। তাহলে দুয়েরটা কি আছে দেখো, 8-এর দাগে দুয়েরটা, এ স্কোয়ার বাই বি প্লাস সি, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ, বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি। এ প্লাস বি সমান 1 হলে দেখায় যে 1 প্লাস, কি বলেছে, কি দেখাতে বলেছে, 1 বাই, আচ্ছা যেটা বলেছে সেটা আমরা পরে তুলছি। এটাকে দেখো কি লিখতে পারি, তাহলে এ স্কোয়ার সমান বি প্লাস সি, বা এ স্কোয়ার প্লাস এ সমান কত হবে, এ প্লাস বি প্লাস সি। এখান থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই, কি পাবো, তাহলে 1 প্লাস এ সমান এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি পাবো। তাহলে একই রকম ভাবে এটাও বি স্কোয়ার সমান সি প্লাস এ, তাহলে বি স্কোয়ার প্লাস বি সমান এ প্লাস বি প্লাস সি। বি কমন নিলে 1 প্লাস বি পড়ে থাকবে, সমান এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এবার আরেকটা কি বলেছে, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে সি স্কোয়ার সমান এ প্লাস বি, তাহলে সি স্কোয়ার প্লাস সি সমান, এখানে এ প্লাস বি হবে, তাহলে এ প্লাস বি প্লাস সি। তাহলে সি কমন নিলে 1 প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এবারে দেখো যেটা বলেছে প্রমাণ করতে, তাহলে প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, এটার মান কত বলেছে, 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটাকে যদি আমি এ দিয়ে গুণ করি উভয় পক্ষকে, এটা পাবো আমরা। এটাকে যদি বি দিয়ে গুণ করি, এটা পাবো। এটাকে যদি সি দিয়ে গুণ করি, কিন্তু আমি এটা পাবো। তাহলে এটার মান কত, এর মান কত, এটার মান কত পেয়েছি আমরা, এ প্লাস বি প্লাস সি, সরি এখানে প্লাস হবে,
বি বাই এটার মানও পেয়েছি এ প্লাস বি প্লাস সি, আবার এটার মানও পেয়েছি সি। তাহলে কত হবে, তাহলে নিচে কত হবে, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি, তাহলে কি হয়ে গেল, কেটে যাবে, তাহলে কত পেলাম আমরা 1। তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা 8 এর দাগে দুয়েরটা আমরা করে ফেললাম। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কি এবিটিএ টেস্ট পেপারে তার 96 পেজের 5, 6, 7 এবং 8 এর দাগের আমরা সলিউশন গুলো দেখলাম। যদি তোমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই করে তোমরা শেয়ার করো। তো আজকের জন্য এই ভিডিওটা, আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে।